পুঁই শাক দিয়ে তোমরা তো অনেক রকম পাকোড়া, বড়া বা তরকারি খেয়েছো, কিন্তু একবার ভর্তা কি খেয়েছো? আমি প্রথম বানিয়েছি। তো এটা খেতে এতটা মজার হয়েছে গরম ভাতের সাথে, আমি তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ভর্তাটা বানাই। সত্যি আসলেই খুবই মজার হয়েছে ভর্তাটা। তো এই ভর্তা করার জন্য এখানে দেখো আমি কিছু পুঁই পাতা নিয়েছি। তো এই পাতাগুলো একেবারে কষি। তো আমি অনেকগুলো পাতা নিয়েছি, তো এগুলোকে মিলিয়ে অল্প হয়ে যাবে। তো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। তো এখন এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে হাইপ করে দিবে। তো দেখো আমি জল দিয়ে এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো আবারও জল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব একেবারে পরিষ্কার করে। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি, খুব সহজ, বেশি কিছু উপকরণ লাগে না। তো এখন আমি এটা যে প্যানে আমি সিদ্ধ করব, তোমরা চাইলে ভাতও তোমরা এটা সিদ্ধ করে নিতে পারো। তো আমি প্যানে সিদ্ধ করে নিব। তো দেখো ধুয়ে আমি দিয়ে দিছি, আমি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দিয়ে দিব। তো ধুয়ে দিয়ে আমি অল্প জল দিয়ে, বেশি জল দিবে না, অল্প দিলেই এগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেক নরম। তো আমি দেখো জল দিয়ে দিছি। তো এখন এগুলো চলে যাব গ্যাসে বসিয়ে দেওয়ার জন্য। তো দেখো আমি গ্যাসটা অন করে এটা বসিয়ে দিয়েছি। তো কিছু জাল করে নিব। তো দেখো পানিটা বলক এসে গেছে। তখন আমি এটাকে জাল করে ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা একেবারে শুকিয়ে নিব, আর একেবারে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে অল্পখানি হয়ে যাবে। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো একেবারে দেখো একেবারে পানিটা শুকিয়ে গেছে। তো এখন এটাকে আর অল্প জাল করে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো দেখো আমি দেখো অতগুলো পাতা নিয়েছি। তো মিলিয়ে দেখো কতখানি হয়েছে। তো আমার মনে হয় জালটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিব না। তো দেখো পানিটা আমি এভাবে সিপ দিয়ে বের করে নিব। অবশ্যই বের করে নিবে, তাহলে ভর্তাটা ভালো লাগবে খেতে, জোর জোরা হবে, নাহলে পানি থাকলে ভালো লাগবে না। তো নিয়ে নিছি পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প লবণ। তো দিয়ে আমি হাত দিয়ে এভাবে কষিয়ে পেস্টের সাথে, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাটা ভিজে দিবে, শুকনো লঙ্কা দিলেও খেতে বেশি ভালো লাগে। তো আমি প্রথম ট্রাই করেছি, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখব। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কষলিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, বেশি দেবে না, বেশি দিলে ভালো লাগবে না, কেমন বাজে একটা গন্ধ আসবে। তো দেখো আমি এভাবে কষলিয়ে আমি এখন পাতাগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। তো এটা খেতে এতটা ভালো লাগছে আমি বিশ্বাসই করতে পারছি না। তো প্রথম ট্রাই করেছি, তোমরা একবার হলে বাসায় বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।